হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আমি সকাল সকাল উঠে ভালো বউয়ের মতো দিচ্ছিলাম হচ্ছে মারুলি, কিন্তু অতটাও ভালো বউ হয়তো নই, কিংবা হতে পারলাম না, সেটা আমার দুর্ভাগ্য। তো ওইগুলোই সব মাকড়সার জাল হয়েছিল। তো সেইগুলো আমি পরিষ্কার করে তারপরে হচ্ছে উঠানটা ঝাড় দিচ্ছিলাম। আমার ঝাঁটাটা অনেকটা ছোট হয়ে গেছিলো, ওর জন্য মাজাটা বারবার আমায় নিচু করতে হচ্ছিল, এবং কী হচ্ছিল, মাজাটা আমি নিচু করতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল। তো সেই কারণে আমি ওইভাবেই ঝাড় দিচ্ছিলাম কষ্ট করে। আমার মাজায় ভীষণ পেন হয় জানো তো, বা মাজা বেশিক্ষণ নিচু করে থাকলে। তো সেই কারণে আমি সেভাবে মাজাটা নিচু করতে পারছিলাম না। তো সেভাবেই যাই হোক করে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিচ্ছিলাম, আর তার আগে হচ্ছে ওর বাবা বেরিয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। ওর সঙ্গেই আমি উঠেছি ভোরবেলায়। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আমি একটু সোফায় বসে বসে আমি যে মন্ত্রগুলো পাঠ করি সেগুলো করছিলাম। তো তারপরে দেখলাম যে না, এবার একটুখানি সকাল হয়েছে, তো চলো এখন বার হওয়া যাক ঘর থেকে। তো তারপরে লেগে গেলাম হচ্ছে কাজে। কাজ করে নেওয়াটাই ভালো। তারপরে কলপাড়ে এসে আমি বাসনগুলো সব ধোবো, তাই সব গামলার মধ্যে ভেজানো ছিল, তাই গামলাটা পরিষ্কার করে আগে মেজে নিচ্ছিলাম। কারণ ভেজানো থাকলে দেখবে বাসনের তেলগুলো গামলাতেই লেগে যায়। তো সেই গামলায় আবার বাসন মেজে রাখলে পরে কোথায় না জানি যে বাসনগুলো একটু তেল তেল ভাব করে। আমরা তো আর মা ঠাকুমাদের মতো অত ভালো বাসন মাজতে পারি না, তাই না? তো আমার শাশুড়ি মায়ের মাজা আমার পছন্দ হয় না, মানে আমার মাজা আমার শাশুড়ি মায়ের পছন্দ হয় না। ওনারা খুব ভালো বাসন মাজতে পারে এবং ছাই বালি দিয়ে মাজতে পারে, আমি পারি না, কি করব বলো। তো এইভাবেই তো তার জন্যে গামলাটা আগে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে জল নিয়ে একটা একটা করে বাসনগুলো মেজে মেজে রাখছিলাম। মায়েদের মতো কি বড়দের মতো কি ছোটরা পারে, তাই না বলো? তো তারপরে হচ্ছে বাবির জামা কাপড় নিয়ে বসলাম হচ্ছে কাচবো। বাবির জামা প্যান্টগুলো কাচতে হয়, রোজই কাচতে হয়, বাবিরও কাচতে হয়, ওর বাবারও কাচতে হয়। তো তাই বাবির জামা প্যান্টগুলো নিয়ে মাখাচ্ছিলাম। আমি ভাবলাম যে একটু সাবানটা ভিজিয়ে রাখি, দেখবে একটু ভেজানো থাকলে পরিষ্কার ভালো হয়। আমি সেদিন যেমন একটা বেড কভার ভিজিয়ে রেখেছিলাম বিকেলে, তো পরের দিন সকালবেলায়, যদিও কভারটা ছিল সাদা, পরের দিন সকালবেলায় পরিষ্কার করলাম। তো অল্প, মানে তাকে নিয়ে আমাকে খুব বেশি খাটনি করতে হলো না। যাই হোক, অল্প স্বল্পের মধ্যে খুব সুন্দর পরিষ্কার হয়েছে জানো তো। মানে অল্প রগড়ানি করেই আমার বেশ অনেকটা ভালো আমি ফল পেয়েছি, অল্প পরিশ্রম করেই অনেকটা ফল পেয়েছি। তো ওইভাবে চাদরগুলো ভিজিয়ে রাখলেই মনে হয় ভালো হয়। আমি ভেজাই না, কারণ কি জানো তো, মনে হয় জিনিসটা হয়তো জলে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে, তাই। তো তারপরে চলে আসলাম হচ্ছে ঘর মুছতে। দেখেছো আমি লাইট জেলে ঘর মুছছি, তার কারণ হচ্ছে বাইরেটা পরিষ্কার হচ্ছে, কিন্তু ঠান্ডা তো, সেই জন্যে বারান্দায় যে আমার গ্রিলে পর্দাগুলো দেওয়া হয়ে গেছে। বাবুর আমার, ওর বাবাকে ভোরবেলায় চা করে দিয়েছিলাম, ও বেরিয়ে গেছে চা খেয়ে ভোরে। তখন আমি একবার খেয়েছিলাম, তো একবার খাই। এখন বাবু উঠলো, এখন ঘড়িতে বাজছে, দাঁড়াও দেখি, সকাল 8:45 বাজে। তো সকাল সকাল উঠে, মানে ওর বাবার সঙ্গেই উঠেছি, আর শুইনি। আবার গেটে তালা দিয়ে কে তো চলো, আর শুইনি। তো উঠে একদম কাজ সেরে নিয়েছি। তো টোটাল আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। কাচতে ছিল, কাচা, বাসন ধোয়া, ঘর মোছা, ঘর বারান্দা ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ঠাকুরের বাসন ধোয়া, টোটাল সব হয়ে গেছে। দিয়ে ফ্রেশ হয়ে এই যে খেতে বাবাই মেখো না ওইভাবে, খেতে বসলাম। একটু চা খাই, খেয়ে বাবিকে পড়তে বসাবো। তারপরে হচ্ছে অনেক কাজ আছে আজকে। কি কাজ জানো? আজকে তোমার দাদা খেতে আসবে হচ্ছে 1টার সময় খেতে আসবে। আর আজকে না আমি মাকে হেল্প করতে চলেছি। ও মাকে হেল্প করবে। আবার তার মধ্যে বাবির আজকে পড়া আছে, যেহেতু সোমবার, আজকে বাবির পড়া আছে। আবার সকালে বাবু পরোটা খাবে, সেটা আবদার করেছে, পরোটা ডিমের ভুজিয়া, সেটা বানাতে হবে। আবার হচ্ছে আচ্ছা নাও, তো খেয়ে নাও। তো তারপরে হচ্ছে তোমরা তো আমার চ্যানেলে দেখেইছো পিকুকে। তো পিকু কালকে অনেকগুলো মাছ পাঠিয়ে দিয়েছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। অনেক সার পোকা ছিল
তো কিছুটা মাছ কালকে আমি বেছে একটু ভেজেছিলাম, আর বাকিটা আবার ফ্রিজে আছে। কিছুটা বাছাও হয়নি, সেগুলোও ফ্রিজে রাখা আছে। তো সেগুলো বার করে বাছতে হবে, সেটা অনেক বড় কাজ। সেগুলো বাছতে হবে, পরিষ্কার করতে হবে অনেকগুলো। তাও পিছন বাড়ি জেঠিমাকে কিছুটা দিলাম, কারণ অত বাছা তো সম্ভব নয়, তাই না? তো আজকে মনে হয় সারাদিন মাছ বাছতে বাছতেই চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে খাবার আছে, অনেক কাজ আছে, অনেক কাজ, প্রচুর কাজ। তো চলো এখন চাটা খাই। এই যে এখানে আমার বাবু খাচ্ছে বসে বসে চাটা। তো চলো এখন আমিও খেয়ে নিই চাটা। তো তারপরে হচ্ছে কাজে নামবো, বাবিকে পড়াবো আর আটা মাখবো। চলো, দেখো কত পুঁটি মাছ। তো ঘরে বসলাম, তার কারণ হচ্ছে বাবি পড়ছে, ওর জন্য একটা বস্তা নিয়ে এসে এখানে বসলাম। তোল তোল ওটা আগে, নোংরাটা এর মধ্যে ফেলে দে, বস্তাটায় পা দিবি না। আর যাও তুই ওঠো, তুমিও পড়ো। পড়তে বসেছে, তো সেই কারণে হচ্ছে আমি এখানটায় নিয়ে এসেছি মাছগুলো, কারণ এখানটায় বাছবো। এখানটায় বাছলে কি বাবুকে দেখতে পাওয়া যাবে, আর পড়বে, নইলে পড়বে না। মাকে বলবো, তারপর মা শুনতে পাবে না যদি চালা ঘরে বাচ্চা। ওই জন্য এখানে এই যে দেখো এখনো এতগুলো আছে। এত মাছ কি বাছা সম্ভব বলো একটা মানুষের দ্বারা? এই যে এই যে দেখো কত মাছ, কত মাছ দেখো। চলো এখন এগুলো আমি বাছবো। ঘন্টা যাবৎ ঘষাঘষি করে অবশেষে মাছটা আমার ধোয়া হলো। এই যে এগুলো হচ্ছে কালকেকার বেছেছিলাম, এগুলো একটু বড় সাইজের পুঁটিগুলো, একটু বড় ছিল। এই যে আর আজকেকারগুলো তো খুব ছোট ছোট, এই যে বাচ্চা বাচ্চা। এই যে সব ধোয়া হয়ে গেছে, হ্যাঁ একটা বড় ছিল, আর সব ধোয়া কমপ্লিট। তো চলো এবার কিছুটা ফ্রিজে ভরে রাখি। অবশেষে ধোয়াধুয়ি ঝামেলা সব শেষ। তো এবার আমি কিছুটা এই মাছ ভরে রাখবো। এতগুলো যেহেতু আমার আজকে লাগবে না, আজকে করব হচ্ছে বলে গেছে একটু ইয়ে করতে, কি বলে, একটু সর্ষে বাটা করব, একটুখানি সর্ষে বাটা করব মাছের, আর মানে ঝাল দেয়া আর কি। আর একটু করব হচ্ছে ইয়ে, কি বলে তোমার, টক করব পাকা তেঁতুল দিয়ে। পাকা তেঁতুল দিয়ে টকটা খুব ভালো লাগে খেতে, জানো তো। একটু টক করবো, আর একটু করবো হচ্ছে, বললাম তো তোমাদের, সর্ষে করবো, সর্ষে। আর এটা এক কোটো ভরে রাখলাম, এটা কালকে হবে। আর কালকে যেহেতু রাতে দুধ খাইনি, মাছ খেয়েছিল, তো দুধটা ছিল। কী করবো বলো, অতটা দুধ, ওর বাসি দুধের কি বানাবো, পায়েস করলে ভাবি খেয়ে নেবে। তো ওই কারণে দুধটা আমি ছানা করেছি। না বাবা, ছানা করেছি। তো এটা একটু পনির বানিয়ে তরকারি করে দেবো বাবুকে, কারণ বাবু তো এই মাছ ঠিকঠাক করে হয়তো খেতে পারবে না। তো ওই জন্য ওটা আমি পনির বানিয়ে দেবো। পনির করব, টক করব, আর হচ্ছে মাছের সর্ষে করব, আর দুটো বেগুন ভেজে রাখবো রাতে রুটির জন্য, নাহলে আবার রাতে করতে হবে। তো চলো এখন আমি এটা ফ্রিজের মধ্যে ভরে নিই। এই যে নিলাম হচ্ছে আটা,
একটু আটা মেখে একবারে রুটিটা করে রাখবো, রাত্রে আর ভালো লাগে না রুটি করতে। আর একদিন বলবে 9টার সময় খাবো, একদিন বলবে 8টার সময়তে খাবো। তো কালকে যেমন কি তারা করছে রুটি করতে, মানে আবার বলে কি যা আছে নাহলে একটু ভাত আছে একটু মুড়ি দাও দিয়ে সেটাই আমাকে দিয়ে দাও, তারপরে তুমি আর বাবু রুটি করে খাবা। তো চলো আজকে রুটি একবারে করে রাখবো। এখন ঘড়িতেও অনেকটা বেজে গেছে, 9:45 মতো বাজে। বাবি 10টার মধ্যে হয়ে যাবে, বাবি কি 10টার সময় খেতে দেবো। তবে এখন পড়ছে আর আমি এখন ফটাফট আটাটা মেখে রুটি করবো। আর হচ্ছে তোমার ইয়ে করবো, ডিমের ভুজিয়া করে দেবো একটা, বাবু এটা খেয়ে নেবে। তারপরে আমি স্নান করবো ভাবছি, স্নান করে পুজো করে তারপরে রান্না বসাবো। একটাই খেতে আসবে তো স্নান করে পুজো করে বাবিকে স্নান করাতে হবে, আবার বাবি মাস্টার আসবে, তারপরে হচ্ছে রান্না বসাবো। তো চলো ফটাফট আটাটা মেখে আমি রুটিটা করে আসি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুর হে ঈশ্বর প্রভু, হরে কৃষ্ণ, শ্রী গোবিন্দ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ভালো করে ঘির মতো মাখাতে হয় জানিস ঠাকুরকে, ঘি আর মধু। এখন কি মাখাচ্ছে? মধু বাবা, হানি, ডাবরের হানি আর ঘি ঘি মাখালাম। কখন? আলু ঘির মধ্যে মাখিয়ে আর দিয়ে ঘির মধ্যে মাখিয়ে আর কালো করে দাও। যত মাখানো হবে তত ভালো কালার আসবে। তাহলে একদিনে পুরো কৌটা শেষ করে দাও। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শিবায়, ওম নমঃ শিবায়। টান সব কমপ্লিট। তো স্নান করে পুজো করলাম, পুজো করে বাবিকে স্নান করিয়ে রেডি করলাম। এখন বাজে 11টা, ওকে এক্ষুনি আসবে হচ্ছে পড়াতে। আর আমি এবার একটু খাবো কিছু, যাই হোক ভাবছি 11টা বাজছে একটু মুড়িই খাবো, তারপরে রান্না বসিয়ে দেবো। নইলে আবার ওর বাবা আসবে 1টার সময় খেতে, মানুষটা আর খেতেই পাবে না, আর এসে দাঁড়ানো যাবে না, এসেই খেয়ে বেরিয়ে যাবে। তো তাহলে তো আগে করে রাখতে হবে, তাই না? তো চলো এখন চটপট করে একটু মুড়ি খাই, কি রান্নাটা বসিয়ে দিই। ফাইনালি আমার রান্না হয়ে গেছে। তো কি রান্না করেছি দেখাই তোমাদের। এই যে চুনো মাছ দিয়ে পাকা তেঁতুলের করেছি টক, আর এখানটায় আছে পনিরের তরকারি। এই যে পনিরের তরকারি আছে, ওটা জাস্ট বাবুর জন্যই করেছি, অল্পই, বেশি করিনি। আর এখানে আছে তোমার বেগুন ভাজা, আর এখানে আছে মাছের সর্ষে বাটা, আর এই যে ভাত, আর
ওই যে প্লেটগুলো দেখছো ওখানে আছে কালকেকার কিছু তরকারি। তো চলো, এখন ওর বাবা এসেছে, আমাদের দাদাভাই এসেছে খেতে। চলো তাড়াহুড়ো করে ওকে খাবারটা বেড়ে দিই, তারপরে ওই যে আমারটা ওই দেখো দুষ্টুমি করছে, তো তারপরে হচ্ছে আমরা খাবো। চলো, সন্ধে দেয়া হয়ে গেল। সন্ধ্যা, শুভ সন্ধ্যা। এই যে সন্ধে দেয়া কমপ্লিট। তো ওর বাবা আসলো, এক্ষুনি আসলো সন্ধ্যাবেলায় এসে। ও ঢুকেছে হচ্ছে বাথরুমে, স্নান করছে। বাবি ওখানে হাতে গ্লাভস পরছে, ওর নাকি প্রচণ্ড ঠান্ডা করছে। তো বললাম একটা সোয়েটার পরিয়ে দিই, আর একটা না, তার বেলায় পরবে না, কিন্তু হাতে গ্লাভস পরতে খুব মনে হচ্ছে। তো চলো ও গ্লাভসটা পরুক, তারপরে হচ্ছে আমি এখন চেঞ্জ করব। শাড়িটা পরেছিলাম, শাড়িটাই পরবো। আমি একটা নাইটি পরে সন্ধে দিলাম, তো ওটা চেঞ্জ করে তারপরে হচ্ছে ইয়ে করবো, চা বানাবো। চলো, চা চা রেডি ফাইনালি। চলো চেকে নিই চাটা। ফাইনালি চা কমপ্লিট। এইদিকে ঘড়িতে বাজে 8:10। তো তোমাদের দাদা খাওয়ার জন্য ব্যস্ত, ওকে এখন খেতে দিতে হবে। মানুষটা এমন না, কোনো দিন কত রাত করবে, কোনো দিন আবার সকাল সকাল বলবে আমায় দিয়ে দাও আমি শোবো। রোজ তো ভোরে ওঠে না, ঘুম পায় বেচারার। তো আজকে এখন ও খেয়ে নেবে। চলো বাবিকে পড়িয়ে উঠলাম। তো বাবির বইটইগুলো গোছাচ্ছি আমি। বাবি তো কিচ্ছু গোছায় না, তোমরা জানো। এই যে পড়ার টেবিলগুলো, কোনো জিনিস ও রাখবে না, কিচ্ছু করবে না। আজকে না একদম ঠান্ডা নেই, জানো কেন জানি না, ঠান্ডাটা খুব কম। তার মধ্যে আমি ছিলাম ঘরে, তো ঘরে একদমই ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। তো এখন রুটিটা বসাবো। আর তোমার দাদারা জানে না, তোমরা তো জানো যে আমি সকালে একদম রুটি করে রেখেছি। তো সেই রুটিটা এখন আমি গরম করে দেবো। এই যে রুটিটা আছে, তো এটা চলো গ্যাসটা জ্বালিয়ে গরম করে দিই। ও জানে না, জানলে বকবে। সকাল রুটিটা করলাম 10টার দিকে, আবার রুটি করব, তো সেই কারণে ভাবলাম একবারেই করে নিই, সেটা গরম করে নিচ্ছি। হালকা হালকা করে কিন্তু গরম করে নিলে বোঝা যায় না, জানো তো। আর এখন শীতকাল বলে হচ্ছে, গরমকালে তো আর করা যাবে না, গরমকালে হবে না, শীতকাল তো ওর জন্য করে রেখেছিলাম। আর কি বলতো, মা নেই তো, তো ওর বাবা আর দাঁড়ায় না বাইরে, তো সেই কারণে আমি রুটিটা করে রেখেছিলাম। কারণ কালকে রাত্রে আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো ঘরে রুটি করতে, সেই কারণে রুটিটা আজকে করেই রেখেছি। সেটা জানলেও হয়তো কিছু বলবে না, বলবে ভালোই করেছো, তোমার ভয় বেশি, কিন্তু ভয় নয়, করেই রাখলো। তো চলো আমি ফটাফট রুটিগুলো গরম করে খেতে দিয়ে দিই। রুটি ফুটি গরম করে একদম খাওয়া রেডি। তো চলো এখন ডেকে সব খেতে দিয়ে দিই। সব বলতে বাবু এখন খাবে না, ওর বাবাই শুধু খাবে। তো চলো, আর ভেবো না যে আমি সবসময় ছোটো সব লেপে থাকি, কারণ আমার রিলস করা ছিল তাই লেপেছিলাম। তো চলো সেই জন্য লাগিয়েছিলাম। তো চলো এখন খেতে দিয়ে দিই। আর আজকেকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 তোমাদেরকে কী বলবো, প্লিজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, নতুন যারা দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তোমাদের বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, প্লিজ প্লিজ প্লিজ। আমি দেখছি অনেকেই আমার ভিডিও আর দেখে না, হয়তো ভালো লাগে না তাদের। তো চলো, যাদের ভালো লাগে প্লিজ দেখো, আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবেসো। আমাকে ভালো না বাসলে, আমাকে সাপোর্ট না করলে আমি তো আগাতে পারবো না, তাই না? তো প্লিজ প্লিজ প্লিজ। তো চলো আজকেকার মতো আমি আসি, টাটা। আগামী দিন অবশ্যই তোমাদের সঙ্গে সবটা যতটা পারবো শেয়ার করব, তাও যতটা আমার দ্বারা সম্ভব। আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তো যতটা আমার দ্বারা সম্ভব ততটা আমি তোমাদের সামনে তুলে ধরি। তো চলো বাই, গুড নাইট, বাই।